আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। Impossible! এইভাবে আমরা কিছুতেই রাজা কৃষ্ণচন্দ্রের হাত থেকে কৃষ্ণনগর রাজ্যটা ছিনিয়ে লইতে পারবো না। আমাদের অন্য কোনো প্ল্যান করিতে হইবে। ঠিক বলেই আছো, রাজা কৃষ্ণচন্দ্র বড়ই ক্লেভার। নো নো, রাজা কৃষ্ণচন্দ্র নাহে, ক্লেভার হইল ওই গোপাল ভাঁড়। যতদিন গোপাল ভাঁড় কৃষ্ণচন্দ্রের কাছে থাকিবে, ততদিন কেউ রাজা কৃষ্ণচন্দ্রের কোনো ক্ষতি করিতে পারিবে না। তাহলে গোপাল ভাঁড় থাকিতে আমরা কি করিয়া এই রাজ্যে নিজেদের বিজনেস খুলিব? জানি না, তবে মাথা খাটাইয়া একটা ভালো প্ল্যান বার করিতে হইবে আমাদের। থিঙ্ক 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 আইডিয়া, এই আইডিয়া আমার মাথায় একটা ভালো আইডিয়া আসিয়াছে। কি আইডিয়া? নতুন বছরের প্রথম দিনই আমরা রাজা কৃষ্ণচন্দ্রকে কিডন্যাপ করিব। গুড জব, গুড জব। তুমি কি পাগল হইয়া গিয়াছো? আমরা যে রাজ্যে টাবু ফেলিয়াছি সেই রাজ্যের রাজাকে কিডন্যাপ করিলে আমার কি অবস্থা হইতে পারে সেই সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে মাই ফ্রেন্ড? আইডিয়া আছে, সেই জন্যই তো বলিতেছি। আমরা রাতের অন্ধকারে রাজা কৃষ্ণচন্দ্রকে কিডন্যাপ করিয়া ভোর হওয়ার আগে উহাকে জলপথে অন্য কোথাও পাচার করিয়া দিই। কিন্তু কি করিয়া এই ইম্পসিবল কাজটিকে পসিবল করবে শুনি? তবে শোনো, সামনেই নিউ ইয়ার আসতেছে। আমরা রাজা কৃষ্ণচন্দ্র এবং তার সব সভাসদদের নিউ ইয়ারের পার্টিতে নিমন্ত্রণ করি। তারপর পার্টি চলিতে চলিতে বাকি কাজটা ঠিকই পসিবল হইয়া যাইবে। কিন্তু গোপাল ভাঁড়, উহার কি হইবে? আমরা গোপাল ভাঁড়কে নিমন্ত্রণ করিব না। গোপাল ভাঁড় না আসিলেই ঝামেলা মিটিয়া যাইবে। Good, good, very good, very good. A very good idea, my friend, very good idea. এবার আমরা সাকসেসফুল হইবই হইব। 3 cheers for New Year party. হিপ হিপ হুররে! এই, বলি শুনছো? এই বলি কি গো, কথা কানে যাচ্ছে? হ্যাঁ? ধুর! এই তুমি উঠবে নাকি? এই ওরে বাবারে, ওরে বাবারে, ভূমিকম্প এসেছে! পালাও গিন্নি, পালাও, পালাও! কোথায় ভূমিকম্প? এই তো একটু আগে এসেছিল গিন্নি। সত্যি বলছি, আমার গোটা শরীরটা কেঁপে উঠলো। দেখো 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 দেখো, শরীরের তুলুনি এখনো কাটেনি। ধরে দেখো, ধরে দেখো। তুমি এক্ষুনি থলে হাতে বাজারে না গেলে ওই রকম ভূমিকম্প আবার আসবেই বলে দিলুম। হ্যাঁ ওরে বাবারে, সকাল সকাল আমার গিন্নি চরম খেপে গেছে। পালাও! উফ, বাবারে বাবা, গিন্নি তো নয়, যেন জ্বলন্ত আগ্নেয়গিরি। একবার মুখ খুলে সব পুড়ে ছাই একেবারে। উফ, বাবা, ও বাবা, এই শীতেও গা থেকে ঘাম বের করে ছাড়লো। হ্যালো গোপাল। হ্যাঁ, হেলবো? কোন দিকে হেলবো? নো নো, আই মিন হ্যালো। এই তো হেলেছি। আর কত হেলবো? ওহ, তোমাকে আমরা হেলিতে বলেনি গোপাল। এ কি, এই একটু আগেই তো আপনারা বললেন হ্যালো গোপাল। ইহার সঙ্গে কথা বলিয়া কোনো লাভ নেই। চলো আমরা চলিয়া যাই। ঠিক বলিয়াছ, চলো। লাভ ছাড়া আপনারা কোনো কাজই করেন না, সে আমার খুব ভালো করে জানা আছে। যত সব। এইভাবে ঠান্ডায় কেঁপে উঠলে চলবে না।
ঠান্ডাকে মোকাবিলা করতে হবে। তোমরা হলে আমার রাজসভার সদস্য, তোমাদের শারীরিক দিক থেকে আরো শক্তিশালী হতে হবে, যাতে রোদ, ঝড়, জল, ঠান্ডা তোমাদের কিছুই না করতে পারে। ওরে বাবারে, মহারাজ মহারাজ, ও ও, আজ হঠাৎ আপনার মাথায় শরীর চর্চার ভূত চাপলো কেন বলুন তো? চুপ! ও, ই, আহা, ও, শুধু আজ নয়, এবার থেকে তোমাদের রোজ রাজসভা শুরু হওয়ার আগে 1 ঘন্টা করে শরীর চর্চা করতে হবে, আর তাতে তোমাদের কাজ করার ইচ্ছেটা আরো বাড়বে। শীতের সকালে খেটে মরছি, সবই আমাদের পোড়া কপাল। কিন্তু মহারাজ, ওদিকে যে কাঁথা চাপা দিয়ে আরামে ঘুমোচ্ছে গোপাল। ও, তাই তো মহারাজ, আমরা সবাই এখানে শরীর চর্চা করব। ও, 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 ওদিকে ওদিকে গোপাল নাক ডেকে ঘুমাবে। এ এ কেমন বিচার, হ্যাঁ, এ কেমন বিচার? উড়ে বাবারে, তাই তো, কি ঠান্ডা! এত কিছুর মাঝখানে আমি তো গোপালের কথা ভুলেই গেছিলাম। দাঁড়াও, আজ আসুক গোপাল রাজসভায়, তারপর দেখাচ্ছি মজা। এই নাও গিন্নি, আজ বাজার থেকে চুনো মাছ কিনে এনেছি। পেঁয়াজ খুলি দিয়ে জমিয়ে চুনো মাছখানা রাধো দেখি। আবদারের ঠেলায় মরে যাই। ওমা, 10টা নয়, 5টা নয়, তুমি আমার একমাত্র গিন্নি গো। তোমার কাছে আবদার করব না তো কার কাছে করব বলো? ঠিক আছে ঠিক আছে, এবার স্নান সেরে খেতে বসো। আমি তোমার জন্য গরম গরম ভাত আর আলু পোস্ত রান্না করেছি। আলু পোস্ত? ভূমিকম্প শেষে আকাশে এক ফালি চাঁদ উঠেছে যেন। কি ভাবছেন মহারাজ? ভাবছি হ্যাঁ, ভাবছি আজ গোপাল রাজসভা এলে না, ওকে এক পায়ে দাঁড় করিয়ে রাখবো। না না, তাতে ওর কিছুই হবে না মহারাজ। আমি বলি কি, আপনি বরং গোপালকে ওই দুরাত জাগিয়ে রাখুন। হ্যাঁ, তাতে কি গোপালের ঘুমের বদভ্যাস দূর হবে? হবে না, গোপাল খুব চালু, ও ঠিক পালাবে আর আমাদের জ্বালাবে। তাহলে এক কাজ করুন মহারাজ, গোপালকে সারা রাত গলা পর্যন্ত পুকুরের ঠান্ডা জলে দাঁড় করিয়ে রাখুন। কেন কেন, আমি কি করলাম শুনি? এই যে গোপাল, বলি এতক্ষণ ছিলে কোথায়? বাবারে, ভূমিকম্প, আবার ভূমিকম্প। কোথায় ভূমিকম্প গোপাল? আমরা সবাই সকালে 1 ঘন্টা শরীর চর্চা করেছি গোপাল, আর তুমি সেই সময় ঘুমিয়েছো। তাই আজ তোমাকে শাস্তি স্বরূপ সারা রাত গলা পর্যন্ত পুকুরের ঠান্ডা জলে দাঁড় করিয়ে রাখা হবে। যত সব, আমার শরীর আপনাদের থেকে অনেক অংশে ভালো, তাই আমাকে সকাল সকাল শরীর চর্চা না করলেও চলবে। কি বললে গোপাল? আগে আপনি ঠিকই শুনেছেন মহারাজ। তোমার সাহস তো মন্দ নয়। একে দেরি করে রাজসভায় এসেছো, তারপর এই কলসির মতো ভুঁড়ি নিয়ে বলছো তোমার শরীর নাকি বাকিদের থেকে ভালো। আগে মাথায় বুদ্ধি থাকলে গায়ের জোর দিয়ে কি হবে মহারাজ? আমার সামনে যে সমস্যাই আসুক না কেন, আমি ফু দিয়ে সব উড়িয়ে দিতে পারি। এই বলে দিলাম। ব্রাভো ব্রাভো! কপালে যেমন ধরি, উহা তেমনই বড় বড় কথা। কি আপনারা? আমরা আসিয়াছিলাম আপনার সঙ্গে দেখা করি, হঠাৎ গোপাল ভাঁড়ের কথা আমাদের কানে আসিল, তাই আমরা ভেতরে ঢুকিয়া পড়িলাম। গোপাল ভাঁড় খুব ভালো লোক হাসায়। দেখো দেখো, আমরা এখনো হাসিতেছি। এটা হাসির কথা নয়, এটা সত্যি কথা। অদ্ভুত তো। দেখো গোপাল, সবাই জানে তুমি বাড়িয়ে বাড়িয়ে মিথ্যে কথা বলো। আচ্ছা, এবার বলুন তো, আপনারা আমার কাছে কোন দরকারে এসেছেন? কোনো দরকার নেই, আমরা আসিয়াছি আপনাকে এবং আপনার রাজসভার সদস্যদের নিমন্ত্রণ করিতে। নিমন্ত্রণ? কিসের নিমন্ত্রণ? নিউ ইয়ার মানে নতুন বছরের নিমন্ত্রণ। নতুন বছর? কিন্তু বৈশাখ মাস আসতে যে ঢের দেরি। না মহারাজ, আমাদের বাংলা বছরে নয়, এই নিমন্ত্রণ ইংরেজদের ইংরাজি নতুন বছরের। ঠিক ধরিয়াছেন, 31শে ডিসেম্বরের রাত হইতে আমাদের নিউ ইয়ারের পার্টি শুরু হইবে। ওখানে থাকবে নানান রকম খাবার, কেক, পানীয় ইত্যাদি ইত্যাদি। আমরা চাই আপনি এবং আপনার রাজসভার সব সদস্যরা ওই পার্টিতে আসুন। বাবা, এই তো খুব ভালো কথা। হ্যাঁ, আমরা অবশ্যই যাব। অনেক অনেক খাবার, কেক, পানীয় জমিয়ে খ্যাট হবে ওই দিন। না, গোপাল তুমি আসিবে না, আমরা তোমাকে নিমন্ত্রণ করিনি।
সে কি গোপাল যাবে না? নিউ ইয়ারের পার্টি আমাদের কাছে পবিত্র একটি উৎসব, সেখানে মিঠে বাড়ির কোনো প্রবেশ নাই। ঠিক ঠিক, গোপাল একটু আগেই মিথ্যে কথা বলেছে। তার উপর গোপালের একটা শাস্তি পাওনাও ছিল, তাই গোপালকে ছাড়াই আমরা নিউ ইয়ারের পার্টিতে যাব, এটাই গোপালের শাস্তি। কিসের শাস্তি শুনি? আমি একটুও মিথ্যে কথা বলিনি, যেটা সত্যি সেটাই বলেছি। আমার পেটে ভুঁড়ি থাক আর যাই থাক, আমি আপনাদের সবার থেকে অনেক অনেক সচেতন। গোপাল, এখন সব বলে আর লাভ নেই। ইংরেজরা যখন তোমাকে নিমন্ত্রণ করেনি, তখন তোমায় নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বাবাই বাবাই গোপাল বাই। দরকার নেই আমার নিউ ইয়ারের পার্টিতে গিয়ে, আমি বাড়ি বসে পাঁঠার মাংসের ঝোল খাবো। মহারাজ, আমার এই মাসের বেতনটা আপনি অগ্রিম দিয়ে দিন। হবে না, রাজকোষে দেওয়ার মতন টাকা নেই। গোপাল, আজ ঝামেলা বাড়িও না তো। যাও যাও, এবার তুমি বাড়ি যাও। আর এবার থেকে তাড়াতাড়ি রাজসভায় আসাটা অভ্যেস করো, না হলে কপালে দুঃখ আছে, এই বলে দিলাম। আচ্ছা বেশ, আমিও দেখবো বিপদে পড়লে আপনাকে কোন সভাসদ বাঁচায়। আবারও বলে গেলাম, গোপাল ভাঁড়ের শরীর চর্চা করার কোনো দরকার নেই। গোপাল ভাঁড় সবকিছু ফু মেরে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। গোপাল খুব রাগ করিয়াছে মনে হয়। হ্যাঁ, ছাড়েন তো গোপালের কথা। এবার বলুন কি কি খাবার থাকবে ওই নিউ ইয়ারের পার্টিতে? ভালো ভালো বিদেশি খাবার থাকবে নিশ্চয়ই। নিশ্চয়ই থাকিবে, অনেক ভালো ভালো খাবার থাকিবে। ওই দিন আপনারা সবাই পেট ভরিয়া খাবেন। ছাড়বো না, ছাড়বো না, কাউকে ছাড়বো না। দেখে নেব সবাইকেই, বলে দিলাম। প্রথমে রাজসভার সবাইকে, তারপর ইংরেজদের। গোপাল ভাঁড়ের পিছনে লাগার মজা তো জানো না বাছা? বাগে পেলে সব কটাকে একেবারে চিবিয়ে খাবো। চিবিয়ে খাবে তো গোপাল দাদু? রসগোল্লা বুঝি? মুন্ডু মুন্ডু চিবিয়ে খাবো সব কটা। গোপাল দাদু খুব রাগ করে আছে। ওরে বাবা রে, এখন গোপাল দাদুর কাছে যাস না রে কেউ, মুন্ডু চিবিয়ে খেয়ে নেয় যদি। যেমন যেমন প্ল্যান করিয়াছিলাম তেমন তেমনই কাজ হইতেছে। রাইট রাইট রাইট, এইবার শুধু নিউ ইয়ারের অপেক্ষা। নো, তার আগে আরো কিছু কাজ বাকি পড়িয়া আছে। কি কাজ? আমাদের বাজার হইতে মোটা দড়ি কিনে আনিতে হইবে। রাজা কৃষ্ণচন্দ্র সমেত রাজসভার সকল সেবাসাদের হাত পা বাঁধিয়া না রাখিলে ইহা কেমন করিয়া হইবে? ঠিক 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 ঠিক, এটা তুমি কাজের কথা বলিয়াছ। বেচারাদের নিমন্ত্রণ করিয়া কিডন্যাপ করিব বলে কথা। হাজার হোক ওরা আমাদের গেস। গেস্টদের খাঁটি যত্ন না করিলে কি হয়? ওই দেখ, গোপাল দাদু হেঁটে হেঁটে আসছে। তাড়াতাড়ি পালা, না হলে গোপাল দাদু আমাদের মুন্ডু চিবিয়ে খাবে। আরে আরে, যাচ্ছিস কোথায়? আরে দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া। পাগল নাকি? আমরা দাঁড়ালে তুমি আমাদের মুন্ডু চিবিয়ে খেয়ে নেবে গোপাল দাদু। হ্যাঁ? আরে আমার নাতি নাতনিরা বলে কি আমি ওদের মুন্ডু চিবিয়ে খাবো? ও এইবার বুঝেছি। গতকাল আমি তোদের সামনে বলেছিলাম মুন্ডু চিবিয়ে খাবো, কিন্তু না, হাসি ঠাট্টার মধ্যে অপমানের কথাটা ভুলে গেলে চলবে না। আগে ওই ইংরেজ দুটোকে দেখে নেব, তারপর বাকিদের। ওই তো ব্যাটা দুটো। দাঁড়া, আজ তোদের তাঁবুতে ঢিল মারব। আমাদের কাজ শেষ, এবার শুধু নিউ ইয়ারে আসা পর্যন্ত অপেক্ষা করতে হইবে। তারপর ওই মোটা দড়ি রাজা কৃষ্ণচন্দ্রের কোমরে পরিয়ে আমরা ওই রাজ্যে রাজত্ব করিব। ভাগ্যিস গোপাল ভাঁড় নেই, না হইলে আমরা রাজা কৃষ্ণচন্দ্র সমেত বাকি সভাসদের কিডন্যাপ করিবার প্ল্যান করিতেই পারিতাম না। নিমন্ত্রণ করিয়া কিডন্যাপ? রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নেও ভাবিতে পারবে না আমরা উহাদের নিউ ইয়ারের পার্টিতে নিমন্ত্রণ করিয়া উহাদের সঙ্গে কি করিতে চলিয়াছি। ও এই ব্যাপার, এইবার বুঝেছি ইংরেজরা আমাকে কেন নেমন্তন্ন করেনি। এই সুযোগ এবার আমি দেখাবো গোপাল ভাঁড় কি জিনিস। এই যে খুদের দল, ওদের সঙ্গে আমার কিছু কথা আছে। ওরে বাবা রে, গোপাল দাদু আবার আসছে, পালা পালা। এই খবরদার, কেউ পালাবি না।
আমি না তোদের দাদু? তোরা আমাকে খামাখা ভয় পাচ্ছিস কেন? ও দাদু, তুমি সত্যি আমাদের মুন্ডু চিবিয়ে খাবে না তো? আরে না না, তোদের মুন্ডু চিবিয়ে খাবো না, খাবো ইংরেজদের মুন্ডু। কেন দাদু, ইংরেজদের মুন্ডুগুলো কি আমাদের মুন্ডুর থেকে বেশি সুস্বাদু? এই চুপ, খালি আজেবাজে কথা। শোন, এবার মন দিয়ে শোন আমি কি বলছি। আগামী পরশু ইংরেজদের নতুন বছর, বুঝলি? তাই আগামীকাল সারা রাত ওরা অনেক ভালো ভালো খাবার খাবে, মজা করবে, ফুর্তি করবে। আমরাও যাবো গোপাল দাদু। হ্যাঁ, আমরাও যাব ওখানে। যাবি বই কি, আমরা সবাই যাব। ওখানে কত বিদেশি খাবার থাকবে, ওরকম খাবার আমরা আগে কোনো দিনও খাইনি। কিন্তু হ্যাঁ, ওখানে গিয়ে হরেক রকম খাবার খাওয়ার জন্য তোদের একটা ছোট্ট কাজ করতে হবে। কি কাজ শুধু বলো না গোপাল দাদু, আমরা সব করতে রাজি। তবে শোন, ও এই কাজ? এ তো জলের মতন সোজা কাজ গোপাল দাদু। হ্যাঁ হ্যাঁ, একদম সোজা কাজ। আমি যখন জোরে ফু মারবো ঠিক তখনই তোদের এই কাজটা করতে হবে। কি পারবি তো? পারবো গোপাল দাদু, খুব পারবো। ব্যাস, ঠিক করে কাজটা করতে পারলেই কেল্লা ফতে। তারপর আমরা সবাই মিলে হরেক রকমের বিদেশি খাবার খাবো আর অনেক অনেক মজা করবো। ও কি মজা, কি মজা। ওয়ে ওয়ে, কি মজা, কি মজা, দারুণ মজা। যাই, একবার বিজ্ঞানীর বাড়ি থেকে ঢু মেরে আসি। বিজ্ঞানী ছাড়া এ কাজ একেবারেই অসম্ভব। বিজ্ঞানী, বাড়িতে আছো? গোপাল যে, এসো এসো, ভেতরে এসো। না না, ভিতরে এখন যাব না। একটা বিপদে পড়ে তোমার কাছে ছুটে এলাম। শোনো, আমাকে 4টে বড় বড় ফানুস বানিয়ে দিতে পারবে? কেন পারবো না, কিন্তু ফানুস নিয়ে তুমি কি করবে শুনি? আমি আর আমার নাতি নাতনিরা খেলা করব বিজ্ঞানী। ও তাই, বেশ বেশ, দেবো, বানিয়ে দেবো। আমার কালই চাই। আচ্ছা বেশ, তাই দেবো। কি ব্যাপার, এত সেজে গুজে চললেন কোথায়? ইংরেজদের নিউ ইয়ারের পার্টিতে যাচ্ছি রানী। সে তো রাত্রিবেলায়, এখন তো সবে দুপুর। তাতে কি, ইংরেজরা নেমন্তন্ন করেছে বলে কথা, একটু সেজে গুজে না গেলে হয় নাকি? হ্যাঁ, ফানুস বানানোর কাজ শেষ, এবার শুধু আগুন জ্বালালেই ফানুস ফুস করে আকাশে উঠবে। হ্যাঁ, ধন্যবাদ বিজ্ঞানী। ওই রে ন্যাপলা গুলটে পুঁটি টাপা পুঁচকে হাত লাগা। চলি বিজ্ঞানী। এবার কি করবো গো গোপাল দাদু? একদম চুপ। পা টিপে টিপে যাবি আর ফানুসের দড়িগুলো তাঁবুর সঙ্গে ভালো করে জড়িয়ে বেঁধে দিয়ে আসবি। আর আমি ততক্ষণে ফানুসগুলো জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখি। সাবধান, ইংরেজরা যেন জানতে না পারে। আজ দারুণ খ্যাটন হবে। সব বিদেশের খাবার, জীবনে কোনোদিনও বিদেশি খাবার খাবো ভাবতেই পারিনি। সবার ভেবেও কাজ নেই, চলো চলো, সবাই পা চালিয়ে চলো। আসুন আসুন, ওয়েলকাম ওয়েলকাম। বাহ বাহ, দারুণ আয়োজন করেছেন দেখছি। সবই আপনার জন্যে। আর আমাদের জন্য কিছু নেই বুঝি? আছে আছে, সবার জন্য সুব্যবস্থা আছে। বাহ 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 বাহ, কত কত খাবার। আমার তো আর সবুজ হয়েছে না মহারাজ। চুপ, অপেক্ষা করো। 12টা না বাজলে যে পার্টি শুরু হইবে না। হ্যাঁ, তাড়াতাড়ি 12টা না বাজলে আমার 12টা বেজে যাবে। সামনে এত এত খাবার দেখে চুপ করে দাঁড়িয়ে থাকতে কার ভালো লাগে শুনি? তাই বুঝি? এই খাবার তো 12টার আগে খাওয়া যাবে না, কিন্তু গুলি খেতে পারেন, খাবেন নাকি? ওরে বাবা রে, ওরে বাবা। কি এসব কি হচ্ছে? পার্টি হচ্ছে আজ আপনাদের সবাইকে কিডন্যাপ করে আমরা পার্টি করিব। তারপর কাল থেকে ওই কৃষ্ণনগর রাজ্যটা আমাদের। আহ 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 আহ।
আমাদের প্ল্যান সাকসেসফুল হয়ে আছে। Three cheers for New Year party, eh? Hip hip hooray! আগে না, গোপাল থাকতে ওটি আর কোনো দিনও হবে না। গোপাল তুমি তুমি এখানে কি করিতেছ গোপাল? খাবারের গন্ধ শুকে শুকে এসেছি, খাবার খাবো বলে। তার আগে গুলি খাও। দাঁড়ান, তার আগে আমি যে মিথ্যেবাদী নই সেটা প্রমাণ করি। গোপাল এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করো না, পালাও পালাও গোপাল। ওরে বাবা, কেন যে আমি নেমন্তন্ন খেতে এলাম? বাঁচাও, বাঁচাও। না না না, পালিয়ে যেতে তো গোপাল আসেনি মহারাজ। তবে কি প্রমাণ করিতে আসিয়াছ তুমি গোপাল? এটাই যে গোপাল ভাঁড়কে শরীর চর্চা করতে লাগে না, গোপাল ভাঁড়ের এক ফুঁয়ে সবাই উড়ে যায়, আর আপনারা তো কোন ছাড়। তাই নাকি? তোমার ফুঁয়ে এত জোর? তবে তবে দেখি তুমি কেমন করে বেঁচে ফেরো। দেখবেন বই কি, এই দেখুন। একবার পেছনে তাকিয়ে দেখুন, আপনাদের তাবু আমার ফুঁতে কেমন উড়ে যাচ্ছে। দেখি সত্যি সত্যি যে আমাদের তাবু হয়ে যাচ্ছে। ধর 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 ধর, ওরে ডাবু উড়িয়ে গেলে আমরা থাকিব কিসে? কেমন দিলাম? সাবাস গোপাল সাবাস, ভাগ্যিস তুমি সঠিক সময় এসেছিলে, না হলে আজ আমরা তো বেঘরে মারা পড়তাম। এবার আমাদের বাঁধন খুলে দাও গোপাল, খুব খিদে পেয়েছে। না না, ওটি হবে না, ইংরেজরা গেছে, এবার আপনাদের পালা। গোপালকে অপমান করার শাস্তি এবার আপনাদের পেতে হবে। হ্যাঁ, কি শাস্তি? ওই রে সব, আয় আয় তাড়াতাড়ি আয়, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো। শাস্তি এটাই যে আমরা আপনাদের সামনে নিউ ইয়ারের খাওয়া দাওয়া করব, আর আপনারা হাত পা বাঁধা অবস্থায় বসে বসে দেখবে। রে এবার শুরু কর।